আজকের দিনে আমাদের পশ্চিমবঙ্গের রাজনীতিতে একটা বড় ইন্টারেস্টিং জিনিস, যেটা গোটা ভারতের কাছে একটা মানে এখন এক খুব বড় একটা নিউজ হয়ে দাঁড়িয়েছে, যে আমাদের রাজ্যে এখন পশ্চিমবঙ্গে বিজেপির সরকার, তাহলে যথারীতি এখন আমাদের বিরোধী দল হিসেবে তৃণমূল থাকার কথা, এবং তৃণমূলই আছেন। কিন্তু এই তৃণমূলের মধ্যে একটা গৃহযুদ্ধ শুরু হয়েছে। গৃহযুদ্ধটা কেমন, যে এখন যে এতদিন যাকে আমরা জানতাম তৃণমূলের মুখপাত্র হিসেবে বা প্রধান হিসেবে, সেটা হলো মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এখন ওনাকেই বলছে যে মুখপাত্র হিসেবে মানা হবে না, কিংবা ওনার কথা শোনা হবে না। ওনাকে ওনার এমএলএ এমপি মানে ওনার এতে তৃণমূলের থেকে যারা জিতেছেন, যারা এমএলএ এমপি হয়েছেন, তারাই বলছে যে আমরা এখন ওনার কথা শুনে চলবো না। তাহলে এই যে বড় যে জল্পনাটা শুরু হয়েছে, এখানে সবাই একটা কথা খুব শুনছেন টিভি মিডিয়াতে, যে অ্যান্টি ডিফেকশন ল। এই অ্যান্টি ডিফেকশন ল একটা নাকি লাগু হয়েছে এনাদের এগেনস্টে, এমএলএ এমপিদের এগেনস্টে। কিন্তু এই লটা কি, এটা খায় না মাথায় দেয় না কি করে? এই অ্যান্টি ডিফেকশন ল হলো, এটা কাদের জন্য অ্যাপ্লিকেবল? এটা অ্যাপ্লিকেবল শুধুমাত্র যারা এমপি এমএলএ তাদের জন্য অ্যাপ্লিকেবল। আচ্ছা, এই লটা কি করে কি জিনিসটা? এই লটাতে মেন জিনিস যেটা হচ্ছে, সেটা আমি খুব সিম্পলভাবে আপনাদেরকে এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, যাতে আপনাদের কোনো রকম অসুবিধে না হয়। ধরুন একটা স্কুলে আপনার খেলার জন্য একটা দল তৈরি করলো। কজনের? 10 জনের দল তৈরি করলো, এবং তার মধ্যে একজনকে ওনারা মুখ্য হিসেবে মানে প্রধান হিসেবে ধরলেন। ওনার নাম হয়তো ধরুন রাহুলকে ওনারা প্রধান হিসেবে ধরলেন, এবং রাহুল যা বলবে দল সেইভাবেই চলবে। আচ্ছা, কিছুদিন পরে দল বেশ চলছিল, কিছুদিন পরে হঠাৎ তার ওই দলের মধ্যে থেকে দুজন বললেন যে আমরা রাহুলের কথা আজ থেকে শুনবো না, আমরা ওনার কথা মানি না, কিন্তু দল ছাড়ছি না, দলে থাকবো কিন্তু ওনার কথা মানি না। তখন ওই দলের যিনি প্রধান আছেন, তিনি কিন্তু ওই দুটো লোকের এগেনস্টে অ্যান্টি ডিফেকশন ল লাগু করার জন্য অ্যাপ্লিকেশন করতে পারেন। এই অ্যান্টি ডিফেকশন ল মানেটা কি? মানেটা হচ্ছে, আপনি একটা দলে থেকে অন্য ওই দলটাকে সাপোর্ট করবেন না, কিংবা ওই দলে যে প্রধানের কথাকে সাপোর্ট না করে অন্য কাউকে সাপোর্ট করবেন, তখন আপনার এগেনস্টে অ্যান্টি ডিফেকশন ল লাগু হয়। আচ্ছা, এইখানে এখন পশ্চিমবঙ্গের ব্যাপারটা হচ্ছে যে তৃণমূলের যে গোষ্ঠীদ্বন্দ্ব শুরু হয়েছে, ওনাদের মধ্যে যে গোষ্ঠীদ্বন্দ্ব শুরু হয়েছে, তার মধ্যে প্রধান কারণ হলো যে এখন ওই তৃণমূলের হয়ে যারা এমপি এমএলএ জিতে যারা এমপি এমএলএ হয়েছে, ওনারা এখন বলছেন যে আমরা মমতা ব্যানার্জির কথা শুনবো না, ওনার কথা মানবো না। সেটা একটা লার্জ পোর্শন অফ পিপল বলছে যে আমরা ওনার কথা মেনে চলবো না। এইখানে হয়ে গেছে অ্যান্টি ডিফেকশন ল নিয়ে কনফ্লিক্টটা কেমন? দুজন কিংবা তার থেকে বেশি কিংবা মেজরিটি যদি মমতা ব্যানার্জির দিকে থাকতো, তাহলে কিন্তু এইটা নিয়ে কোনো প্রবলেম হতো না। মমতা ব্যানার্জি মুখপাত্র থাকতেন, এবং ওই যারা মানতে চাইছেন না ওনাদের এগেনস্টে অ্যান্টি ডিফেকশন ল অ্যাকশন চালু হতো। কিন্তু এখানে ব্যাপারটা হয়েছে যে একটা লার্জ পোর্শন, মানে প্রায় অনেক এমএলএ এমপিরা বলছেন যে আমরা মমতা ব্যানার্জির কথা মেনে চলবো না। এখানে কি হয়েছে? এখানে মমতা ব্যানার্জির মেজরিটি কমে গেছে, অন্য একটা যারা তৃণমূলে থেকে মমতা ব্যানার্জির কথা শুনতে চাইছেন না, সেই পোর্শনের মানুষের মেজরিটি অনেকটা বেড়ে গেছে। এখানে ওনারা বলছেন যে আমরা মমতা ব্যানার্জির কথা শুনবো না, আমরা ওনার কথা মেনে চলবো না। সেই জন্য এখানে কি ওদের এগেনস্টে অ্যান্টি ডিফেকশন ল লাগু হতে পারে? এটা এখন আলোচ্য বিষয়। এখন দেখতে হবে যে রাজনীতিতে কি কি আরও টুইস্ট আমরা দেখতে পাবো, কিংবা কোর্ট কি ডিসিশন নিচ্ছে, কিংবা স্পিকার, এখানে যার মেন ভূমিকা স্পিকার, তিনি কি ভূমিকা নিচ্ছেন। আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।